সুস্বাগতম। অভিনেত্রী মলিনা দেবী বাংলা এবং হিন্দি চলচ্চিত্র ও থিয়েটারের এক বাঙালি ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার অভিনীত বিভিন্ন চরিত্রের মধ্যে প্রায়শই তাকে মাতৃস্থানীয় চরিত্রে বিভিন্ন চরিত্রে দেখা যেত। বিশেষত শ্রীরামকৃষ্ণের সুভার্তি রানী রাসমণির রূপে তিনি মঞ্চ ও চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন। বেশিরভাগ বাংলা ও হিন্দি ভাষায় নাটক ও ছবিতে তিনি অভিনয় করতেন। এই প্রথিতযশা অভিনেত্রীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নাট্য সম্রাজ্ঞী মলিনা দেবী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বাদুড়িয়ার পৌরসভার ৭ নং ওয়ার্ডের আরবালিয়া গ্রামে ১৯১৬ খ্রিস্টাব্দের ৭ই মার্চ সুহেলা রানীর গর্ভে প্রতিভাময়ী অভিনেত্রী মলিনা দেবীর জন্ম। দারিদ্র্য ও অভাবের তাড়নায় পেটের জ্বালায় অস্থির হয়ে মাত্র ৮ বছর বয়সে নৃত্যশিল্পী হিসাবে রঙ্গমঞ্চে নামতে বাধ্য হয়েছিলেন তিনি। নামের পাশে স্কুল কলেজের তকমা না থাকলেও বাড়িতে বসে বাংলা ইংরেজি ভালোই শিখেছিলেন। এমনকি আমোদ নামে মাসিক পত্রিকায় পূর্ণিমা দাসী ছদ্মনামে গল্প, কবিতা, গান, দু একটা প্যারোডি গানও ছাপা হয়েছিল তার। মলিনা দেবীর মঞ্চ ও চলচ্চিত্রাভিনয় দুটিতে তার নিপুণতা বহু প্রশংসিত। পরিচিত খ্যাতির পালা চলচ্চিত্রাভিনয়কেই তার দীর্ঘজীবন দীর্ঘতর। মলিনা দেবী নিম্নবিত্ত পরিবারের কন্যা হওয়াতে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না, ফলে প্রতিভার গুণ ও মনের জোরেই তিনি অভিনয় জগৎকে একাত্ম করে দেন। সখীর দলের নাচ দিয়ে জীবনে প্রথম অর্থ রোজগার শুরু তার। সংসারে অভাব অনটনে কিছুটা সুরাহত। মিনার্ভা থিয়েটারের মিশর কুমারী, কিন্নরী, আত্মদর্শন এসব নাটক হতো। নাটকের মাঝখানে একদল সখী নাচতে বেরোত। মলিনা দেবী সেই সখীর দলে নাচত। সে সময় প্রায় সারা রাত ধরে থিয়েটার হতো। নাচের দলকে রাত জেগে বসে থাকতে হতো কখন নাচের সময় আসবে তার জন্য। একদিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, ছোট শরীর কোনো ড্রেসের বাস্কের ফাঁকে জড়সড় হয়ে। নাচের সময়ে তাকে তন্নতরে খুঁজত। নাচের দলের অন্য মেয়েরা ঠিক খুঁজে বার করত, তারপর চর থাপ্পড় দিয়ে তাকে ঘুম ভাঙাত। ঘুম ঘুম চোখে সে স্টেজের উপর পা তুলে নাচতে শুরু করত। বালিকা মলিনা দেবী পাখির দলে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তর করে এগিয়ে যান। মহুয়া ছবিতে দারুণ নেচেছিলেন মলিনা দেবী। মলিনা দেবীর প্রথম সবাক ছবি ছিল নিউটিয়ার্সের চিরকুমার সভা। নির্মলার চরিত্রে তার অভিনয় সবার ভালো লেগেছিল। তার চারিদিকে তিনি ভালোভাবে প্রশংসিত হয়েছিলেন। এই ছবিতে নাচের খুব প্রশংসা হয়েছিল। ছবির পরিচালক ছিলেন হীরেন বসু। তিনি নাচ, গান, অভিনয় জানতেন। এই ছবিতে মলিনা দেবীর সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, অহিন্দ্র চৌধুরী তাদের সাথে অভিনয় তিনি করেছেন দক্ষতার সাথে। বড় অভিনেত্রী হবার আশা নিয়ে মিনার্ভা ছেড়ে মনমোহনে চলে এলেন মলিনা দেবী। অভিনয়ও করলেন জাহাঙ্গীর নাটকে বালক দ্বারা আর কণ্ঠহারা নাটকে শ্যামল চরিত্রে। প্রশংসা পেলেন মনমোহনে তখন এক গাদা মেয়ে। নাচের দলে নতুন কোনো মেয়ে ঢোকার সুযোগ নেই, তাই ফিরে এলেন স্টার থিয়েটারে নাচিয়ে রোল করতে। স্টারে শকুন্তলা এবং স্বয়ম্বরা দুটি নাটকে বেছে নিলেন মলিনা দেবী। থিয়েটারে নাচের আর কাজের সন্ধানে স্টুডিও পাড়ায় ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। কাজের সন্ধানে একদিন দমদমের বাগানবাড়িতে গিয়েছিলেন জিসি সঙ্গে দেখা করতে। যদিও পঞ্চশর ছবিতে ছোটোখাটো কাজও পাওয়া যায়। কাজ না পেয়ে বিফল মনোরথ হয়ে ফেরার সময় মসৃণ পাথরের বাঁধানো রাস্তার উপর সারিতে পা জড়িয়ে পড়ে যান। বড়ুয়া সাহেব তখন শুটিং দেখছিলেন আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছিলেন। হঠাৎ মহিলাকে ওভাবে পড়ে দেখে দৌড়ে এসে তার হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন, আপনার কোথাও লাগেনি তো? একজন পুরুষ এভাবে এসে হাত ধরে টেনে তোলাতে মলিনা দেবী কেমন হতচকিয়ে গেলেন।
অচেনা মানুষ সহানুভূতি দেখাতে গিয়ে তাকে আরও প্রস্তুত করে দেন। রোজ কষাকষিতে মহিলা দেবীকে ওই ভাবি পড়ুয়া সাহেবের দিকে তাকিয়ে থাকতে দেখে ছুটে এলেন ডিজি ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, ও মলিনা, তুমি কি করছো? উনি কে জানো তুমি? উনি প্রিন্স অফ গৌরীপুরের মহারাজ। যাও, শিগগির ক্ষমা চেয়ে নাও। মলিনা দেবী দু পা এগিয়ে কোনরূপে বলে, দেখুন, আপনি কিছু মনে করবেন না। আমি ভেবেছি কে নাকি। পরবর্তীকালে প্রমোদ বড়ুয়া ও মলিনা দেবী একসঙ্গে অনেক বইতে অভিনয় করেছেন। গৃহধ আর রজত জয়ন্তী দুটো ছবিতে বড় রোল করলেন মলিনা দেবী ললিত মোহন গোস্বামীর কাছে নাচ শিখেছিলেন আর নিউ থিয়েটার্সে আসগর হোসেন সাহেবের কাছে শিখলেন হিন্দি উর্দু ভাষা। অভিনয়ে শিক্ষা অমর দাস মল্লিক ও সঙ্গীতে রায়চাঁদ বোরাল ছিলেন তার প্রধান শিক্ষক। বীরেন্দ্রনাথ সরকার তাকে প্রতিষ্ঠার পথে হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বিখ্যাত সুরকার রায়চাঁদ বোরালের ভ্রাতা জলু বোরাল মলিনা দেবীর স্বামী। মলিনা দেবী তখন নিউ থিয়েটার্সে কাজ করে এলেন। তাদের তখন নানা দিকে জয় জয়াকার, যাত্রাপালা থিয়েটারে। কালক্রমে তারা এগিয়ে চললেন সামনের দিকে। মলিনা দেবীর প্রথম চলচ্চিত্র অভিনয় নির্বাক ছবিতে। 1930 খ্রিস্টাব্দের রাধা ফিল্মসের নির্বাক শ্রীকান্ত ছবিতে একটি ছোট্ট ভূমিকায় তার প্রথম চিত্রাবরণ। 1931 খ্রিস্টাব্দে প্রথমে মডার্ন থিয়েটারের দেবী চৌধুরী ছবিতে এবং তারপর ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফটের চাষার মেয়ে ছবি থেকে মলিনা দেবীর ভাগ্য ফিরতে আরম্ভ করল। প্রেমাঙ্কুর তীর্থার্থীর পরিচালনায় রবীন্দ্রনাথের চিরকুমার সভা ছবিতে মলিনা দেবী নির্মলার চরিত্রে রূপ দিলেন। শুরু হয়ে গেল মলিনা দেবীর অভিনয় জীবনের বিজয় জয়ন্তী। এক একটা সময় সিনেমার মলিনা দেবীর কাজের চাপ বেড়ে গেছিল যে সে 2 শিফটে শুটিং করে সামাল দিতে পারছিলেন না। বড়দিন ছবিতে অভিনয় করে 1939 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ অভিনেত্রী সম্মানিত হলেন তিনি। কমেডি অ্যাক্টিংয়ে মলিনা দেবীর দারুণ দক্ষতা ছিল। 74.5 আর ফুল ঠাকুমার, সত্য বন্দ্যোপাধ্যায় এবং অনুপ কুমারের মতো দক্ষ কমেডি অ্যাক্টরের মলিনা দেবী ম্লান করে দিয়েছিলেন। এমজি এন্টারপ্রাইজের ঠাকুর রামকৃষ্ণ নাটকে রামকৃষ্ণের ভূমিকা গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং রানী রাসমণির ভূমিকায় মলিনা দেবী বাজার মাত করে রেখেছেন। বড়বাবু মানে শিশির কুমার বাদুড়ির আমন্ত্রণে মলিনা দেবী দীর্ঘ 15 বছর পরে যোগ দিলেন রঙ্গমঞ্চে। শরৎচন্দ্রের বিপ্রদাস নাটকে বন্দনার চরিত্রে অভিনয় করলেন। বিধায়ক ভট্টাচার্যের নাটক তাই তো তারপর রাম চৌধুরী মলিনা দেবীকে নিয়ে দক্ষিণ কলকাতার কালিকা থিয়েটারে খুললেন। ওখানকার প্রথম নাটক 26শে জানুয়ারি। ওই নাটকে ধীরাজ ভট্টাচার্য ফণী রায় ছিলেন। বাংলা হিন্দি মিলিয়ে তার অভিনীত ছবির সংখ্যা প্রায় 200-র উপরে। উল্লেখযোগ্য ছবি ছিল তার মীরাবাই, অভিজ্ঞান, গৃহধা, 7 নম্বর বাড়ি, নিষ্কৃতি প্রভৃতি। 1952 খ্রিস্টাব্দে গুরকির মা নাটকে নাম ভূমিকায় তার অভিনয় নৈপুণ্য দর্শকবৃন্দকে মুগ্ধ করে। তার সর্বশেষ অভিনয় রক্ষণনাট্যমঞ্চে নাটনটি নাটকে গঙ্গামণির চরিত্রে। 60-এর দশকের মাঝামাঝি কানন্দে সূর্যবলের মলিনা ইত্যাদি অনেকে মিলে মহিলা শিল্পী মহল প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য দুস্থ মহিলা শিল্পীদের শেষ বয়সে আর্থিক সাহায্য করা। সেই কারণে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সিনেমা থিয়েটারের নাম করা সব মহিলা শিল্পীরা একত্রিত হয়ে মিশর কুমারীর নাটক করলেন। পুরুষ চরিত্রগুলিও মহিলারাই অভিনয় করলেন। এই নাটকের আবন সেজেছিলেন মলিনা দেবী। অভিনেত্রী সংঘ ও শিল্পী সংঘের সভানেত্রী ছিলেন তিনি। মলিনা দেবীর বহু সম্মান ও খ্যাতি কুড়িয়েছেন। সঙ্গীত নাটক একাডেমি তাকে সম্মানিত করেছে। গিরিশ সাংসদ তাকে নট্য সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করে। পরিণত জীবনের অভিনয়ে
অভিনয়ে ব্যক্তিত্ব ও অভিজাত্য তাকে একটি চিরস্থায়ী আসন দিয়েছে। 1977 খ্রিস্টাব্দের 13ই আগস্ট মলিনা দেবীর মৃত্যু হয়। আজ অভিনয় নেই, তিনি কিন্তু অভিনয় জগতে একটা বিরাট স্থান লিখে গেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম।